আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপট ও মজাদার সাথে ডিম ঝুরি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমেই আমাদেরকে একটি বলে 4টি ডিম নিয়ে নিতে হবে। 4টি ডিম নিয়ে নেওয়ার পর এখানে আমরা এখন হাফ চামচ লবণ যোগ করব এবং একটি হুইসেলের মাধ্যমে ডিমটাকে ভালোভাবে সুন্দর করে ফেটে নেব। ডিমটা খুব সুন্দরভাবে ফেটে নেওয়ার পর আমরা এটিকে এক পাশ করে রেখে দিব। আমাদের ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমরা একটি ফ্রাই প্যানে 1/3 কাপ তেল নিয়ে নিলাম এবং এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটি নরম হওয়ার পর্যন্ত আমরা এটিকে অনবরত নাড়তে থাকব। ঠিক এইভাবে নাড়বো আমরা। এই পর্যায়ে আমরা 1 চা চামচ আদা কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো, যতক্ষণ না সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় এবং সফট হয়ে আসে। তো ঠিক এইভাবে আমরা নাড়তে থাকবো। এখন আমরা 1 কাপ টমেটো কুচি মিশিয়ে দিব। এই টমেটো কুচি মেশানোর পর আমাদেরকে এই উপকরণগুলো খুব সুন্দরভাবে একসাথে মেশাতে হবে। মিডিয়াম আঁচে আমরা এই কাজটা করব। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে পানিটা বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়তেই হবে। তো দেখেন আমাদের টমেটো থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। তো আমরা এখনও নাড়তে থাকব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ মিশিয়ে দিলাম। লবণ মেশানোর পর লবণটা সবগুলো উপকরণের সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে টমেটোগুলো যখন সফট হয়ে আসবে তখন আমরা এখানে যোগ করব হাফ চা চামচ হলুদের গুঁড়া যোগ করব, তারপর যোগ করব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার আমরা স্বাদ বাড়ানোর জন্য এখানে ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলা 1 চা চামচের মতো দিয়ে দিব। এখন সবগুলো মশলা এই টমেটো, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুর সাথে আবার ভালোভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে আমাদেরকে। মশলা কষানো যত ভালো হবে তত আমাদের টেস্টটা বেশি আসবে। তো আমাদের এখন পূর্বে ফাটানো ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর আমাদেরকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিম ভাজির মতো না হয়ে যায়। ডিমগুলো যাতে আলাদা আলাদা করা যায় সেই জন্য আস্তে আস্তে এগুলোকে আমরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। তখন আস্তে আস্তে আমাদেরকে অনবরত নিয়ে যেতে হবে। ঠিক এইভাবে যাতে ডিমগুলো লেগে না যায় একটার সাথে একটা। আমাদেরকে এখানে কিছুক্ষণ সময় নাড়তেই থাকতে হবে, ঠিক আমরা যেভাবে দেখাচ্ছি। এই পর্যায়ে আমরা ধনিয়া কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এগুলোকে সবগুলোকে আবার একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন একসাথে লেগে না যায়। আসলে এটা হচ্ছে ডিমের ঝুরি রেসিপি। এটা আসলে উদ্দেশ্য হচ্ছে এই ডিমটাকে ঝুরি ঝুরি করা। এই দেখেন আমাদের ডিমগুলো এখন নাড়তে নাড়তে অনেকটা ঝুরি ঝুরি পর্যায়ে চলে আসছে। এভাবে অনবরত আমরা নাড়তেই থাকবো। অনেকটা হয়ে আসছে আমাদের ডিমের ঝুরি। হ্যাঁ, এখন আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো হয়ে গেলে আমাদের ডিমের ঝুরি রেসিপি। এখন এটাকে গরম গরম সার্ভ করার জন্য আপনাদের পছন্দ মতো অবশ্যই ডেকোরেশন করে নেবেন। এই রেসিপিটি ঝটপট যে কোনো নাস্তায়, মেহমানদারিতে অথবা নিজেদের সকালের নাস্তায় বা যে কোনো সময়ে যখন আমরা ডিমের যে কোনো শর্টকাট রেসিপি করতে চাই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুব অল্প সময়ে ভিন্ন স্বাদে একটি ডিমের রেসিপি।
তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।